তো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা এখানে আছো তাদেরকে বলছি, যারা ওপার থেকে দেখছো তাদেরকে বলছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এগুলো আসে। আর আমি পরীক্ষা বিশেষ যেগুলো আছে সেগুলো করানোর চেষ্টা করছি। এগুলো মন দিয়ে করো। আমার মনে হয় সবার এই পশ্চিমবঙ্গে এমন কোনো ছাত্র থাকবে না যে পারবে না। সবার পারার জন্যই কিন্তু সহজ সহজ টিপস গুলো তোমাদের আমি দেখানোর চেষ্টা করি। চলো শুরু করি। সহজ হয় দেখবো। The knife is not blunt. Blunt মানে কি? ভোঁতা। তার মানে কি? The knife is not blunt. এটা কি করতে হবে? যদি থাকে নেগেটিভ থাকলে করতে হবে অ্যাফার্মেটিভ, আবার অ্যাফার্মেটিভ থাকলে করতে হবে নেগেটিভ। এই কাজটা করতে হবে। এটা থাকলে ওটা, এটা থাকলে এটা। ঠিক আছে? অর্থাৎ আর কি করতে হবে? নো মিনিং চেঞ্জ। কোনো অর্থে পরিবর্তন করা যাবে না, মনে থাকবে। অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। কিভাবে করব ভালো করে বুঝে নাও। দা নাইফ ইজ নট ব্লান্ট, অর্থাৎ ছুরিটা, মানে যেটা ভুজালি বা ছুরি বলি আমরা, ইজ নট ব্লান্ট, এটা মোতা নয়, মানে ধার নেই এমন নয়। তার মানে কি ধারালো? ধারালো করতে হলে প্রথম কাজ হলো তোমাকে নটটাকে বাদ দিতে হবে, আর এটার অপোজিট করতে হবে। তাহলে কি হবে? তার নাইফটা রাখো, ইজ মোতার দুবার শব্দ ধারালো। ধারালোকে ইংরেজিতে কি বলে? শার্প। SHARP হয়ে গেল। নাইফ ইজ শার্প। ঠিক আছে? অর্থের পরিবর্তন করতে হবে না, করা যাবে না, সেইভাবে পরিবর্তন করতে হবে। সে বলছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মানুষ মরণশীল। তাহলে এটা হ্যাঁ বাচক আছে, না বাচক করতে হবে। কি করব? মানুষ অমরণশীল নয়, মানে মানুষ মরেই। ঠিক আছে? তাহলে কি করতে হবে? এইখানে ইজ আছে, পুরো একটা নট লাগাতে হবে। কি করতে হবে? নট। আর এড করতে হবে বিপরীত। কি করতে হবে? বিপরীত। তাহলে কি হলো? আমরা দেখো দ্য ম্যান ইজ নট, এটুকু লিখে ফেললাম। মর্টাল, আমরা প্রিফিক্স করেছিলাম। মর্টালের প্রিফিক্স করলে কি হবে? ইমমর্টাল। কি হবে? ইমমর্টাল। IMMORTAL, ইমমর্টাল। তাহলে ম্যান, দ্য ম্যান ইজ নট ইমমর্টাল। ম্যান ইজ নট ইমমর্টাল। দ্য ম্যান কোনো দরকার নেই, ম্যান আছে, ম্যানই রাখবা। ম্যান ইজ নট ইমমর্টাল। ঠিক আছে? কি কঠিন মনে হচ্ছে? তোর নাম কি? শর্মি। কঠিন মনে হচ্ছে? কঠিন? একটু তোকে প্রথম দিন পড়তে এসেছিস, একটু চোখ কান খোলা রাখতে হবে। ম্যান ইজ মর্টাল, এই ইজ থাকলে পরে নট লিখে দেবো। বুঝে গেল কি বললাম? আর দেখ আগে ছিল মর্টাল, MORTAL, এই এম এর আগে আবার লিখে দিলাম IM। দেখ এটা IM যোগ করেছি। ঠিক আছে? হয়ে গেল। প্র্যাকটিস করতে করতে তুই শিখে যাবে আস্তে আস্তে। বুঝে গেল কি বললাম? দে লেফট নো প্ল্যান আনট্রাইড, তারা কোনো পরিকল্পনায় চেষ্টা করেনি, এমন রাখেনি। সব, তার মানে কি সে সমস্ত কিছুই চেষ্টা করেছে, তা না? তাহলে কি করতে হবে? বলো কি করব? নো তো হবে না, নট বা নো বাদ দিতে হবে। তাহলে লেফট মানে ছেড়ে যাওয়া, আর কেপ মানে রাখা। তাহলে কি করব? দে কেপ, এই নো বাদে লিখবো এভরি, প্ল্যান আনটাইড লিখবো টাইড। দেখ কিছুই করলাম না কিন্তু এখানে। দে কেপ্ট এভরি প্ল্যান টাইড, এই লেফট বাদ দিয়ে করলাম কেপ্ট। লেফট বাদ দিয়ে করলাম, লেফট মানে ত্যাগ করা, কেপ মানে রাখা, বিপরীত করে দিলাম। নো বাদ দিয়ে, নো ছিল, করে দিলাম এভরি।
আর কি করলাম, প্ল্যান থাকলো, আনটাইট টাইট করে দিলাম। তারা কি হলো, তারা সমস্ত প্ল্যানগুলি কি করেছিল, চেষ্টা করেছিল। দ্য ম্যান ইজ হোপফুল, মানুষ আশাবাদী। তাহলে এখানে ইজ আছে, পরে কি লিখবো, একটা নট, আর এটা বিপরীত তৈরি হবে, বিপরীত। তাহলে কি করবো এখানে আমরা, দেখো দ্য ম্যানটা আগে রাখো, দ্য ম্যান ইজ নট, এটা তো বুঝে গেলাম, দ্য ম্যান ইজ নট। এবারে হোপফুল, আশাবাদী, তার মানে বলেছে দ্য ম্যান ইজ নট হোপলেস। কি লিখবো, হোপফুলের বিপরীত কি হবে, হোপলেস, HOPELESS। মানুষটা হয় আশাবাদী, যে নটটা আমরা লাগালাম কি হলো, মানুষ হয় না হোপলেস, নিরাশাবাদী হয় না, তার মানে কি আশাবাদী হয়, মানে এক থাকলো। আই লাইক অনলি সুইট, আমি শুধুমাত্র মিষ্টি ভালোবাসি। তাহলে মিষ্টি, এই যে সুইট, যদি জড়ে পদার্থ হয় তাহলে লিখতে হয় অনলি বাদ দেন নাথিং বাট, আর যদি ব্যক্তি হয় তাহলে লিখতে হয় নান বাট, মনে থাকবে। যদি জড় পদার্থ হয় তাহলে কি লিখতে হয়, নাথিং বাট, আর যদি তোমার ব্যক্তি হয় তাহলে লিখতে হয় নান বাট। তাহলে লিখে দাও সহজ করে, আই লাইক নান, সরি নান তো হবে না, কি হবে, নাথিং বাট সুইট। আমি মিষ্টি ছাড়া কিছুই ভালোবাসি না, তার মানে কি ভালোবাসি, মিষ্টি ভালোবাসি। এই হবে বাক্য ধরে ধরে বাংলা করে করে যদি করা হয়, আই হোপ সবাই সহজেই করতে পারবে। ঠিক আছে, যারটুকু হয়নি এটা কপি করে নাও, পরে আবার দিচ্ছি। দ্য বয় অলওয়েজ রিমেম্বারস ইট, ছেলেটি সবসময় এটা মনে রাখে। তাহলে কি হবে, অলওয়েজ বিপরীত কি হবে, সবসময় বিপরীত কি হবে, সবসময় বিপরীত নেভার। দা বয়, এখানে এস আছে মানে এস, তার মানে লিখতে হবে ডাজ নট, DOESNOT, ডাজ নট লিখতে হবে। এবার প্রশ্ন হলো, অলওয়েজ থাকলে নেভার লিখবো, ডাজ নট লেখার পর নেভার লেখা যাবে, যাবে না, দুটোই নামাচ্ছি শব্দ করা যাবে না। তাহলে কি করবো, এটা মুছে দেবো আমরা, তাহলে লিখবো নেভার। হলো দা বয় নেভার, রিমেম্বারের বিপরীত শব্দ কি হবে, মনে রাখার, ভুলে যাওয়া, কি হবে, ফরগেট, FORGET। এখানেও এস ছিল, এখানে এস রাখবো, ফরগেট ইট। তাহলে দেখ বলেছি, দা বয় অলওয়েজ রিমেম্বার ইট, ছেলেটি সবসময় এটা মনে রাখে। দা বয় নেভার ফরগেট ইট, ছেলেটা কখনোই এটা ভুলে যাবে না, তার মানে কি হলো, একই মানে হলো। পরেরটা, হি ইজ নট অলওয়েজ অ্যাক্টিভ, সে সবসময় অ্যাক্টিভ থাকে না। তাহলে নট থাকলে নটটাকে বাদ দিতে হবে, তাহলে লিখে দাও হি ইজ নেভার, অলওয়েজ বাদে কি হলো, নেভার হলো, হি ইজ নেভার। অ্যাক্টিভ এর সাথে কি হবে, ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। সে কখনোই ইনঅ্যাক্টিভ থাকে না, মানে সবসময় সক্রিয় থাকে, তার মানে কি সে কখনোই নিষ্ক্রিয় থাকে না, মানে কি থাকে, সক্রিয় থাকে। এই অ্যাক্টিভের আগে ইন লেখো, অলওয়েজ বাদে নেভার লেখো, ইজ নট এর নটটা বাদ দিয়ে দাও, ব্যাস। এভরিবডি উইল অ্যাডমিট হিজ ইন্টেলিজেন্স, সবাই তার মেধার কথা স্বীকার করবে। এভরিবডি বাদ দিয়ে লিখবা নোবডি। উইল নট অ্যাডমিটেড বিপরীত শব্দ কি হবে, ডিসঅ্যাডমিট, লিখবে ডিসঅ্যাডমিট হি ইজ ইন্টেলিজেন্ট।
ইন্টেলিজেন্স। তাহলে এখানে উইলে পরে নট হলো, অ্যাডমিটের বিপরীত শব্দ কি হলো? ডিসঅ্যাডমিট। এভরিবডি থাকলে কি হবে? নোবডি। অল মাস্ট ডাই, সবাই অবশ্যই মারা যাবে, তার মানে কি? হ্যাঁ, কেউ বেঁচে থাকবে না, তাহলে কি হবে? নোবডি। অল বাদ দিয়ে নোবডি বা নো ওয়ান। নো ওয়ান মাস্ট no one must live long, কেউ দীর্ঘদিন বাঁচবে। no one must live long, কেউ দীর্ঘদিন বাঁচবে না, তার মানে কি হবে? মারা যাবে তো। তাহলে all must die, সবাই মারা যাবে। এটাকে যদি আমরা অর্থের চেঞ্জ না করি কি হবে? no one must live long, কেউ দীর্ঘদিন বেঁচে থাকবে না। he is too weak to carry the load, ক্যারি দিস ব্যাগ, সে এতই দুর্বল, সে ব্যাগটা বহন করতে পারবে না। তাহলে এখানে যা আছে তাই রাখবো, একটু চেঞ্জ করবো। হি ইজ নট টু স্ট্রং টু ক্যারি দ্য লোড, ক্যারি দিস ব্যাগ। He is not too strong, সে এতই শক্তিশালী নয় যে ব্যাগটা বহন করে, তার মানে দুর্বল, তার মানে সে দুর্বল। এটুকুই কাজ করতে হবে। পরেরটা, the load is too heavy to lift, লোডটা এতই ভারী যে বহন করা সম্ভব নয়। যদি বলি আমরা the load is not too লাইট, LIGHT, লাইট। হেভির বিপরীত শব্দ কি হবে? লাইট। বিপরীত শব্দ স্ট্রং। উইকের বিপরীত শব্দ স্ট্রং। হেভির বিপরীত শব্দ কি হবে? লাইট। লাইট মানে হালকা, লাইট মানে আলো হয়, হালকাও হয়, ঠিক আছে? টু লিফট, LIFT হয়ে গেল। তো এইভাবে অর্থ কত দেখতে হবে, অর্থের পরিবর্তন করা যাবে না, অর্থাৎ ইউ নেভার চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে? উইদাউট চেঞ্জিং মিনিং অফ দ্য সেন্টেন্স, you must translate the sentence into affirmative to negative or negative to affirmative. Okay? A fisherman's life is hard. A fisherman's life is hard. তো এখানে ইজির পরে একটা নট তো লাগাবো। হার্ড মানে কঠোর, কঠোরের ইজি বা বিপরীত হবে, বিপরীত করতে হবে একটা ইজি, তাই লিখে ভালো। ফিশারম্যান লাইফ ইজ নট ইজি, অর্থাৎ জেলেদের জীবন, একটা জেলের জীবন সহজ নয়, তার মানে কঠিন। তারপরে কি হলো? Elephant is the biggest animal in the forest. এই পরে একটা নট লাগাবো, তাহলে কি হবে? Elephant is not হলো, দা থেকেই গেল। বিগেস্ট এর বিপরীত কি হবে? স্মলেস্ট। অ্যানিম্যাল, in the forest, as soon as, এটা সহজ তো, as soon as বাদে কি লিখবো? no sooner had, প্রথম বাক্য যা আছে লিখে দাও, he reached home, এই কমা বাদ দিয়ে লিখবো then, THAN, it started raining heavily, no sooner had he reached home then it started heavily. হলো? এটা তো কমন পরীক্ষা, এটা থাকেই, বাট এটা যদি নামাচক কিভাবে হয়ে গেল, বোঝা গেল কি বললাম? যেহেতু নো ব্যবহার হলো, সে কি হলো? এটা
নেগেটিভ করতে পারলাম আমরা। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ নট, এই ইজটাকে ইজ নট করলাম। দ্য পোস্ট, WOST, বয় ইন দ্য ক্লাস, সেই ক্লাসের মধ্যে সবচেয়ে খারাপ ছিল না, তার মানে কি ভালো ছেলে। নান বাট, এটুকু বাদ দিলে খুব অনলি, যা আছে লিখে দাও। নান বাট এ ফুল ক্যান ডু দিস, কেউ না, শুধুমাত্র বোকাই এই কাজ করতে পারে। তারপর কি লিখবো, শুধুমাত্র এটা বোকাই এই কাজ করতে পারে, অনলি লিখে দিলাম, ব্যাস। The minister has to, the minister has not to attend মানে উপস্থিত হওয়া, উপস্থিত হওয়ার বিপরীত শব্দ কি হবে, অনুপস্থিত হওয়া। তাহলে অনুপস্থিত হওয়া করে অ্যাবসেন্ট করে তো অ্যাডজেক্টিভ হয়ে গেল, ভার্ব করে কি করে, তাহলে ভার্ব হলো না, অ্যাবসেন্ট তো কি হলো, অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে, বিপরীত করতে হলে কি করবো, ফেল টু অ্যাটেন্ড, কি লিখে দেবো, ফেল টু অ্যাটেন্ড, ATTEND, the meeting। হলো, মিনিস্টার অবশ্যই ব্যর্থ হবে না মিটিং এ উপস্থিত হতে, তার মানে কি উপস্থিত হবে। তাহলে এইভাবে যদি আমরা ট্রান্সলেশন করে থাকি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করে থাকি, তাহলে নো ওয়ান ক্যান সে দ্যাট ইট ইজ ইম্পসিবল ফর হিম। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক।